প্যাডেল মারতেছি, কাজ করতেছে না, পিছনে ফ্রি হুইল নষ্ট হয়ে গেছে। তার সাইকেলে অনেক কিছু লাগাতে চলেছি, তার মধ্যে হচ্ছে হ্যান্ডেল বার। এরপর যে নতুন ফ্রি হুইলটা রয়েছে এটাকে আমি তার সাইকেলে লাগাবো। এই জন্য তার সাইকেলটা একটা দোকানে নিয়ে আসার পর এখন উপর অংশটা কিনে নিচ্ছি। আগের থেকে নতুন হ্যান্ডেল বারটা কতটা বড় দেখতে পারছো গাইস, এখন এটা লাগাতে চলেছি। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটাই ভালো আছেন। তো গাইস আজকে আমরা বাড়িতে দেখি একটা সাবস্ক্রাইবার এসে বলতেছে তার সাইকেলের নাকি অনেক কিছু সমস্যা রয়েছে। আমি এবার জিজ্ঞেস করলাম তোমার সাইকেলে কি এবার হয়েছে। এরপর সে বলতেছে ফ্রি হুইল নাকি কাজ করে না। এরপর আমি দেখি ভাই ফ্রি হুইল ডাইরেক্ট হয়ে গেছে, মানে পিছন দিকে ঘুরাইলে ঘুরতেছে, সামনের দিকে ঘুরাইতে ঘুরতেছে। এই ফ্রি হুইল গুলোর ভিতরে দুইটা দাঁত থাকে, ওই দাঁত দুটো নষ্ট হয়ে গেছে, যার ফলে ফ্রি হুইলটা কাজ করছে না। কম দামে ফ্রি হুইলে একটাই সমস্যা। এরপর গাইস সে বলতেছে তার সাইকেলের নাকি নতুন হ্যান্ডেল বার লাগাবে, এছাড়া শর্ট স্টিম গ্রিপ, এছাড়া অনেক কিছু লাগাতে চলেছে। মোটামুটি আজকে তার সাইকেলে অনেকগুলো টাকা খরচ করবে সে। তাই 2 দিন আগে তার সাইকেলের জন্য আমি অনেকগুলো পার্টস অর্ডার করেছিলাম বাইক শক বিডি থেকে। তো চলো গাইস দেখা যাক কি কি অর্ডার করেছি। প্রথমে ছিল বিশাল একটা হ্যান্ডেল বার, এটা হচ্ছে 780 ওয়েকের একটা হ্যান্ডেল বার, আর তার সাইকেলটার কালার লাল, এই জন্য লাল কালার অর্ডার করেছি। এরপর গাইস একটা ওয়েকে শর্ট স্টিম, এটার দাম মনে হয় নিয়েছে মাত্র 350 টাকার মতো। অ্যান্ড একটা সিট ক্লাম, এটা দেখতে পাচ্ছ এটা 100 টাকার মতো নিয়েছে। এরপর গ্রিপগুলো দেখতে পাচ্ছ এটা 150 টাকা। আর এই ফ্রি হুইল, এটা শিমানো অরিজিনাল ফ্রি হুইল, দাম নিয়েছিল প্রায় 600 টাকার না 550 টাকার মতো মনে হয়, তার বেশি নিয়েছে। এটা অরিজিনাল শিমানো ফ্রি হুইল, তাই সহজে নষ্ট হবে না, সব থেকে ভালো ফ্রি হুইল এইগুলো। তো বেশি বকবক না করে তার সাইকেলের মধ্যে যে নতুন পার্টস গুলো লাগানোর কথা সেগুলোকে লাগাতে চলেছি এখন আমি। তো প্রথমে তার সাইকেলটা উল্টো করে নেওয়ার পর পিছনে যে চাকাটা রয়েছে এটাকে খুলে নেব। আমার কথাটা অন্যরকম লাগতেছে কারণ আমার একটু সর্দি রয়েছে, এই জন্য ভয়েসটা আলাদা শোনা যাচ্ছে। দেন গাইস পিছনে চাকাটা খোলা শেষ, এখন গাইস ফ্রি হুইল যেটা রয়েছে এটা খুলে নেব। তার আগে ভাবতেছিলাম যে এক্সেলটা খুলবো, পরে দেখলাম না এক্সেল খোলা লাগবে না, শুধু নাটটা খুলেছি এক্সেলে। এরপর গাইস ফ্রি হুইল ওপেনার বা ক্যাসেট ওপেনার এটা দিয়ে খোলার চেষ্টা করতেছি। ভাই ভেবেছিলাম খুলবে না, প্রচুর পরিমাণ টাইট ছিল। দেন অনেক প্রেশার দেওয়ার পর এটা ফাইনালি খুলে যায়। বেশিরভাগ সাইকেলে কিন্তু খুলতে চায় না এগুলা। খোলার পর দেখতেছিলাম যে ফ্রি হুইলের মোটামুটি ভিতরে অনেক সমস্যা রয়েছে। দেন গাইস এখন নতুন ফ্রি হুইলটা লাগাতে চলেছি। এটা 7 স্পিডের ফ্রি হুইল, আগেটাও ছিল 8 স্পিড। 7 স্পিড লাগানো হচ্ছে, 7 স্পিড হলে লাগে না, 8 স্পিড আর 7 বেশি একটা পার্থক্য নাই। আর যেহেতু এটা সীমানা অরিজিনাল, তাই নিশ্চিতভাবে বলা যায় যে 2 বছরও কোনো সমস্যা হবে না। যদি সমস্যা হয় সেটা ঠিক করা যায়, কিন্তু কম দামি যে ফ্রি হুইলগুলো রয়েছে 300 350 ওইগুলো কখনো ঠিক করা যায় না, ওয়ান টাইম একবার নষ্ট হইলে ফেলে দেওয়া লাগে আর কি। দেন নতুন ফ্রি হুইল লাগানোর পর আমি আবারও চাকাটাকে লাগিয়ে দিলাম। তো এখন গাইস তার সাইকেলের মধ্যে আমি লাগাতে চলেছি নতুন যে হ্যান্ডেল বারটা সেটা লাগাবো। কিন্তু তার আগে গাইস তার সাইকেলে আরেকটা সমস্যা দেখতে পাইতেছিলাম, সেটা হচ্ছে ভাই পিছনে যে গিয়ারটা বা গিয়ার ডিলারটা রয়েছে এটা ঠিকঠাকভাবে কাজ করছে না। এটা মানে সাইকেলটা সে ফালাইছিল, এই জন্যে ঠিকঠাকভাবে ডিলার কাজ করতেছিল না। তো এই জন্য কম দামি গিয়ার ডিলার একটা সমস্যা, তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। অবশ্যই একটা দামি গিয়ার ডিলার ইউজ করা উচিত শিমানোর, যদিও দাম প্রায় 1500 টাকার মতো নেয় একটা অরিজিনাল। এরপর গাইস তার সাইকেলে যে হ্যান্ডেল বারটা রয়েছে এটাকে খুলে নেবো। তার আগে যে শিফটারগুলো রয়েছে সেগুলোকে খুলে নিয়েছি। দেন হ্যান্ডেল বারের শর্ট স্টিম যেটা রয়েছে এটাকে আমি খুলতে চলেছি, তাহলে হ্যান্ডেল বারটা একবারে উঠে যাবে। নাহলে আগে যদি হ্যান্ডেল বার খুলে নেই তাহলে কিন্তু শর্ট স্টিমটা খুলতে প্রচুর প্যারা হয়ে যাবে। দেন গাইস দেখতে পাচ্ছ সেটা খোলা শেষ। এখন গাইস শর্ট স্টিম এবং যে হ্যান্ডেল বারটা রয়েছে নতুন সেটা লাগাবো। আর গাইস শর্ট স্টিম আর হ্যান্ডেল বার কালারটা কিন্তু অনেকটা জোর, সাইকেলের সাথে অনেকটাই ম্যাচিং হয়েছে। কিন্তু শর্ট স্টিমের উপরে যে সাসপেনশনের পাইপটা রয়েছে এটার অংশটা অনেকটা বাড়তি রয়েছে, যার ফলে এখন এটা কেটে ফেলতে হবে। যেহেতু আমার কাছে কোনো কাটার অপশন নেই, এই জন্য এখন একটা দোকানে গিয়ে কাটতে হবে আর কি। তাই বাড়ি থেকে আমার স্ট্যান্ড সাইকেলটা এবং তাকে সাথে নিয়ে এখন আমি যাচ্ছি একটা দোকানে আর কি। আর গাইস এই ছেলেটার বাড়ি কিন্তু বেশি দূর না, আমার এলাকার আশেপাশে আর কি, বাজারের দিকে। এর নাম হচ্ছে রাজ, যদিও পরিচিত আর কি, সাবস্ক্রাইবার বলতেছি ভিডিও দেখে তাই আর বলতেছি। গাইস যতক্ষণে সাইকেলটা নিয়ে যাচ্ছি ততক্ষণে একটা কথা জানিয়ে দেই, সেটা হচ্ছে আমি যে নতুন সাইকেলটা নেবো সেই সাইকেলটার দাম প্রায় অনেক টাকা হতে চলেছে। আমি এত টাকা কোথায় পাবো বুঝতেছি না, জানি না কিভাবে ম্যানেজ করব। কিন্তু যা ইউরোপ থেকে আসে 10-12 হাজার টাকায় সেগুলো আমার পকেট খরচ, এছাড়াও কিছু সাইকেল পার্টস কিনতে চলে যাচ্ছে। এখন কি করব কিছুই বুঝতেছি না, একটা সিদ্ধান্ত নেব খুব তাড়াতাড়ি। তাই ভাবতেছি নতুন একটা সেলেন খুলে কাজ করব, তাহলে 2টা সেলেন থাকলে ইনকাম একটু বেশি হবে, তাড়াতাড়ি সাইকেলটা কিনতে পারবো। দেখো গাইস তোমাদের সাথে কথা বলতে বলতে ফাইনালি সেই দোকানটার মধ্যে চলে এসে গেছি। এই দোকানে এর আগে আমি অনেকবার আমার সাইকেলের সমস্যা ঠিক করেছি। দেন গাইস এখানে আসার পর আবারও সাইকেলের যে হ্যান্ডেল বারটা রয়েছে শর্ট স্টিমটা এটাকে খুলে নিতেছি, কারণ এটা না খুললে তো কাটা যাবে না। এখানে কাটার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, অবশ্যই মাপ মতো কাটতে হবে। তো আমার যেহেতু অল্প একটু জায়গা বাড়তি ছিল উপরে, মানে চিমটি মতো, তো আমি এখানে সামান্য একটু নিচ মানে একটু বেশি কেটেছি, যতটুকু দরকার তার থেকে সামান্য একটু বেশি কাটতে হবে, নাহলে কিন্তু আবারও আরেক
ভরি একই সমস্যা হবে। দেন কাটা শেষে আমরা আবারও সাইকেলটা নিয়ে বাড়ি যাচ্ছি। তোমরা হয়তো দেখতে আসছো খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে যাচ্ছে, কিন্তু এই কাজগুলো করতে প্রচুর পরিমাণ কষ্ট করতে হইতেছে আমাকে। আর আমি কিন্তু তার থেকে কোনো টাকা নিয়ে নিই, মানে যে সাইকেলের পার্টসগুলো কিনতে টাকা লাগে সেগুলো নেই, লাগানো কোনো টাকা নিয়ে নেই তার কাছ থেকে। তো গাইস ফাইনালি আমরা আবারও বাড়িতে চলে এসে গেছি। এখন বাড়ি এসে যেটা করব, এখন তাড়াতাড়ি করে তার সাইকেলের যে নতুন হ্যান্ডেল বারটা সেটাকে লাগাতে চলেছি, আর শর্ট স্টিমটাকে এটা লাগাতে চলেছি, গ্রিপ এছাড়াও সিট ক্লাম এগুলো লাগাতে চলেছি। কিন্তু আবারও আমাকে সাইকেলের হ্যান্ডেল বারের মধ্যে যা যা রয়েছে হ্যান্ডেল বারটাকে খুলতে হবে, শিফটারগুলোকে খুলে নিলাম। মানে কি আর বলি, বারবার লাগানো হইতাছে, বারবার খোলা হইতাছে, প্রচুর কষ্ট হইতাছে গাইস। এত কষ্ট করে ভিডিও বানাই, প্লিজ ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর একটা লাইক করে দিও। আর হ্যাঁ গাইস, আর একটা কথা জানিয়ে দিই, সেটা হচ্ছে আমার যে আগের গিয়ার সাইকেলটা রয়েছে ভাই, এই সাইকেলটা এত সুন্দর মডিফাই এবং এত চেঞ্জ হতে চলেছে সেটা বলার বাইরে, ভিডিও তাড়াতাড়ি আসছে। কিন্তু তো হ্যান্ডেল বারটা খোলা শেষ, এই যে দেখতে পারছো গাইস আগের হ্যান্ডেল বার এবং নতুন হ্যান্ডেল বার যেটা ওয়েকের, ভাই কতটা বড় দেখতে পারছো। আগেরটা মনে হয় 700 mm নাকি 720 মনে হইতেছে, আর 780 তো দেন গাইস এখানে শর্ট স্টিমটা লাগানোর পর আমি হ্যান্ডেল বারটা ভিতরে ঢুকিয়ে দেবো, কিন্তু এখানে ঢুকতেছিল না। তাই হ্যান্ডেল বারটা একটু লুজ করে দেওয়ার পর ভালোভাবে অ্যাডজাস্ট করতে হবে, মানে মাঝ বরাবর রাখতে হবে। মাঝ বরাবর যদি না রাখো তাহলে তো হ্যান্ডেল বার ভালোভাবে মানে ব্যালেন্স করতে পারবে না সাইকেল চালানোর সময়। এরপর যে শর্ট স্টিমের যে নাটগুলো রয়েছে এগুলোকে গাইস আমি ভালোভাবে টাইট দিয়ে নিয়েছি। এখানে আমি দেখতে পাচ্ছি কালার অংশটা মাঝখানে রেখেছি। দেন গাইস উপরে হেডশটের যে উপরে আর একটা নাট থাকে সেটাকে লাগিয়ে নিতেছি। তার সাইকেলে অবশ্যই কম দামি হেডসেট ছিল, আমি তাকে বলেছি যে এর পরবর্তীতে তুমি একটা দামি হেডসেট লাগিয়ে নিও। দামি হেডসেটগুলো সর্বোচ্চ 400 টাকা বা 350 টাকা হলে এরকম মানে দাম হলে ভালো একটা হেডসেট পাওয়া যায় আর কি। এরপর আমি আবারও শিফটারটাকে লাগিয়ে দিয়ে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবো শিফটারটা কোন দিকে রাখবো কিনা। দেন গাইস যে নতুন গ্রিপগুলো আনা হয়েছে এগুলো বিএমএক্স গ্রিপ, এগুলো কিন্তু তত ভালো আমি বলবো না, কারণ এগুলো খারাপ রয়েছে। 1-1.5 বছর যেতে না যেতেই এগুলো নষ্ট হয়ে যায়। এর আগে আমি ব্যবহার করেছি, মানে ততটা ভালো আমার কাছে মনে হয় নাই আর কি, টেকসই না। অরিজিনাল বিএমএক্সগুলো মনে হয় 250 টাকা, এগুলো 150 টাকার মধ্যে পাওয়া যায়, 120 থেকে 150 টাকার মধ্যে কিন্তু পাওয়া যায় এগুলা। আমি রিকমেন্ড করবো যদি বাজেট একটু বেশি থাকে 300 থেকে 350 টাকা, তাহলে ওডিআই আছে, ওয়েকের গ্রিপ আছে। আমি ওয়েকের গ্রিপগুলো ব্যবহার করতে আসি, এত সুন্দর মজা চালিয়ে সেটা বলার বাইরে। এগুলো ভালো খারাপ না, বাট টেকসই কম, এতটুকুই আর কি। এরপর গাইস পিছনে যে সিট ক্ল্যাম্পটা রয়েছে সেটাকে আমি চেঞ্জ করতে চলেছি। তো এরপর আমি দেখতে পাই ভাই তার সাইকেলের সিট ক্ল্যাম্পের অবস্থা দেখতে পারছো গাইস, এখানে লকটা যে চাবিটা রয়েছে এটা ভেঙে গেছে। এর আগেও আমি দেখেছি এই কম দামি সাইকেলগুলোতে সিট ক্ল্যাম্প দেয় কম দামি, তাড়াতাড়ি চাবিটা ভেঙে যায় কিন্তু নাটের কোনো ক্ষতি হয় না। তো এরপর যেটা আমি এখন লাগাচ্ছি এটা মনে হয় 120 টাকার মতো নিয়েছে আমার কাছে, এটার কোয়ালিটি একটু ভালো আর কি। এগুলো লাগা কিন্তু খুবই সহজ, অনেকে মানে আমি দেখেছি সাইকেল পার্টস অনলাইন থেকে কিনে কিন্তু লাগাতে পারে না। তো আমি রিকোয়েস্ট করব নিজে একটু লাগানোর চেষ্টা করো। যেটা ভাবছো যে ভাই এটা কখনোই সম্ভব না, মাথা ঘরে হ্যান ত্যান, তাহলে তুমি মেকানিকের কাছে যেতে পারো, কিন্তু নিজে সাইকেল নিজে ঠিক করা অনেকটা কিন্তু ভালো। কারণ তুমি যে মেকারের কাছে যাও, এই যে যতগুলো পার্টস লাগানো না আমি নিজে লাগালাম, কমপক্ষে 200 থেকে 150 টাকা চোখ বন্ধ করে তোমার খরচ হয়ে যেত। তো ফাইনালি গাইস তার সাইকেলে কিন্তু অলমোস্ট সব কিছু লাগানো শেষ। এখন সাইকেলটা দেখতে অনেকটা সুন্দর, আর হ্যান্ডেল বার লুকটা দেখতে পারছো ভাই, লাল কালার সাইকেলের সাথে লাল হ্যান্ডেল বার, শর্ট স্টিম, আর এই যে দেখতে পাচ্ছ সীমানা ফ্রিউল, ভাই পুরো অস্থির একটা সাইকেল লাগতেছে, মনে হয় স্টান, যদিও স্টান সাইকেল না, অনেকটা সুন্দর লাগতেছে। আমি তাকে বলেছি যে হ্যান্ডেল বারটা একটু বড় রয়েছে, তুমি একটু কেটে নিও আর কি। এরপর সে তার সাইকেল নিয়ে বাড়ি চলে যায়। তো গাইস এই তো ছিল আজকের ভিডিওটা, সবাই ভালো থাকবেন।